বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব একজন মহান নবীর কাহিনী, যার দোয়া এখনো মুসলিমরা পড়লে বিপদ থেকে মুক্তি পায়। তিনি হলেন হযরত ইউনুস আলাইহিসসালাম। তিনি ছিলেন নাইনাবা নামক এক শহরের নবী। তিনি মানুষকে বলতেন, এক আল্লাহকে মানো, গুনাহ থেকে ফিরে আসো। কিন্তু মানুষ হাসত, ব্যঙ্গ করত, কথা শুনত না। অবশেষে তিনি রাগ করে শহর ছেড়ে চলে গেলেন, কিন্তু আল্লাহ তখনও তাকে যাওয়ার অনুমতি দেননি। হযরত ইউনুস আলাইহিস সালাম এক নৌকায় উঠলেন। সমুদ্রে ঝড় শুরু হলো। জাহাজ হালকা করার জন্য একজনকে পানিতে ফেলতে হলো। 3 বার লটারিতে তার নামই উঠল। শেষমেশ তাকে সাগরে ফেলে দেওয়া হলো। তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। কিন্তু খেয়াল করো, মাছ তাকে চিবোয়নি, বরং আস্ত শরীরের ভেতর রেখে দিল। হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, কারণ তিনি অনুমতি ছাড়া চলে গিয়েছিলেন। তখন অন্ধকার মাছের পেটের ভেতর গভীর সমুদ্রে তিনি কান্না করে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি জালেম ছিলাম। এই দোয়া আল্লাহ এত পছন্দ করেছিলেন যে আল্লাহ কোরআনে বলে দিলেন, এই দোয়ায় আমি তাকে রক্ষা করেছিলাম। এবং আল্লাহ মাছকে হুকুম দিলেন, ইউনুসকে তীরে ছুঁড়ে দাও। মাছ তাকে সাগরের তীরে রেখে দিল। এরপর তিনি আবার নিজের কওমের কাছে ফিরে গেলেন। এবার মানুষ তার কথা শুনল। হাজার হাজার মানুষ ঈমান আনলো। প্রিয় ভাই ও বোনেরা, ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, কষ্টে ধৈর্য ধরতে হয়, নিজের ভুল বুঝে ফিরে আসা আল্লাহ ক্ষমা করেন। বিপদে এই দোয়া পড়লে আল্লাহ সাহায্য করেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটির জন্য আমাদের আল মুজিব মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।